নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। বছরের অন্য সময়ের তুলনায় শীতকালে কিন্তু আমরা বেশি পিঠাপুলি খেয়ে থাকি। আজকে খুবই সুন্দর এবং মজার পিঠা আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর এটা এতটাই নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে পিঠার জন্য কড়াইতে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি, আর দেবো হাফ চামচ লবণ। জল একটু ফুটতে শুরু করলে এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দেব। এবার গ্যাস অফ করে চালের গুঁড়া জলের সাথে ভালো করে মিশিয়ে নাও। দেখুন, এটা প্রথম পর্যায়ে কিন্তু একটু ঝুরঝুরে থাকে, তারপর ঠান্ডা করে মাখিয়ে নিলেই সফট হয়ে যাবে। চালের গুঁড়া ঠান্ডা করে নিয়েছি, এবার ডো বানিয়ে নেব। এখানে ডিমের যে সাদা অংশটা থাকে তার থেকে কিছুটা নিয়ে আমি ডো মাখিয়ে নেব। এতে করে পিঠাটা কিন্তু অনেক সফট হয়। দেখুন, পিঠার জন্য আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার এটা 2 ভাগ করে একটা অংশ সাইডে রেখে দেব, আর একটা অংশ চিকন লম্বা করে বানিয়ে নেব। দেখুন, ঠিক এইরকম ভাবে বানিয়ে নিয়েছি, বেশি চিকন না আবার বেশি মোটাও না। এবার এর একটা মাথা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির মতো বানিয়ে নেব। দেখুন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এটা বানিয়ে নিতে পারবে। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলের নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন একটা একটা করে পিঠা দিয়ে দেব। এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, এতে করে পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়। পিঠার একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো লালচে কালার করে ভেজে নেব। এতে করে পিঠাটার কালার কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, পিঠাগুলো আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে জিলাপি পিঠাগুলো দুধে ভিজানোর জন্য 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। 2টা এলাচ আর দেব 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনারা পছন্দ মতো দিতে পারবেন। তারপর দুধটা 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিন। এবার গ্যাস অফ করে পিঠাগুলো দিয়ে দেব। এইভাবে পিঠাগুলো 3-4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন। এতে করে পিঠাগুলো অনেক নরম আর রসালো হবে। 3-4 ঘন্টা পরে দেখুন, পিঠাগুলো অনেকটাই নরম আর ফুলে উঠেছে। এভাবে খুব সহজে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দুধ পাকন পিঠা। এই দুধ পাকন পিঠা বানানোর জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এখানে দুধের পরিবর্তে আপনারা কিন্তু জল দিয়েও পিঠার ডোটা বানিয়ে নিতে পারেন। তারপর দুধ যখন একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটা আর দুধ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটা কিন্তু বন্ধ করে নিয়েছি। এই সিদ্ধ আটা প্রথমে কিন্তু অনেকটাই নরম থাকে, তবে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শক্ত হয়।
দেখুন আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে সিদ্ধ আটাটা উঠিয়ে নিচ্ছি। আটা ঠান্ডা হওয়ার পর পিঠার জন্য ডো বানিয়ে পিঠাগুলো সফট করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা প্রথমে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব। তারপর ডিমের কিছুটা অংশ এই ডোর সাথে মাখিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন পিঠার জন্য সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটা চিকন লম্বা করে এর থেকে ছোট ছোট গুটি কেটে নেব। গুটিগুলো বেশি বড় না আবার বেশি ছোটও না, এমন করে কেটে নিয়েছি। সবগুলো গুটি কেটে নেওয়ার পরে এবার হাত দিয়ে গুটিগুলো একটু লম্বাটে মতো করে গোল করে নেব। দেখুন ঠিক এরকম করে সবগুলো গুটি গোল করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি আটার উপরে এই ছোট গুটিটা রেখে হাত দিয়ে চেপে চেপে একটু লুচির মতো বানিয়ে নেব। তারপর একটা সাইডে থেকে আস্তে আস্তে ঘুরিয়ে এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। কোনো রকম ডাই ছাড়াই এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়। আমি আরো একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারে। সবগুলো পিঠাই একইভাবে বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো দুধে ভিজানোর জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এবার দেব 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনটা দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন দুধটা 3-4 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। দুধ যখন ফুটতে থাকবে তখন কড়াইতে একটা একটা করে এই পাকন পিঠাগুলো দিয়ে দেব। এই পাকন পিঠাগুলো দেওয়ার পরে আরো 3-4 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি। এতে করে এই পাকন পিঠাগুলো অনেকটাই নরম হয়। 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে এটা আমি 2-3 ঘন্টার মতো ঢেকে রাখবো। 2-3 ঘন্টা পরে দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এইভাবে খুব সহজে আপনারা এই পাকন পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এই শীতে একবার হলেও বানিয়ে দেখুন এই দুধ পাকন পিঠা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দুধ পাকন পিঠা কোন রকম ডাই ছাড়াই কিভাবে খুব সহজে এই পাকন পিঠাগুলো বানিয়ে নিতে পারেন সেটাই আজ আপনাদের দেখাবো। নরম তুলতুলে এই পাকন পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। পিঠা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ জল আর দেব 1/2 চামচ মতো লবণ। এবার লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চালের গুঁড়া। চালের গুঁড়া জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথম পর্যায়ে এই চালের গুঁড়াটা কিন্তু অনেকটাই নরম থাকে, তবে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যায়। চালের গুঁড়াটা মিশানো হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়া ঠান্ডা হওয়ার পরে এবার এটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা বানিয়ে নিয়েছি। এখন এটা লম্বা করে এর থেকে ছোট ছোট গুটি কেটে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুটিগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। তারপর এই গুটিগুলো 2 হাত দিয়ে একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। সবগুলো গুটি একইভাবে বানিয়ে নিয়েছি। তারপর একটা ঝাঁঝরি আটার উপরে এই গুটিগুলো রেখে হালকা হাতে চাপ দিয়ে এরকম লুচির মতো করে নিচ্ছি। তারপর পিঠার একটা সাইড থেকে এভাবে ঘুরে ঘুরে পিঠাগুলো উঠিয়ে নেব। এভাবে খুব সহজে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তারপর এই পিঠাগুলোর 2টা মাথা একসাথে করে লাগিয়ে দেব। একটু ভালোভাবে চেপে চেপে এই মাথাটা লাগিয়ে নিতে হবে, এতে করে ভাজার সময় আর ছাড়িয়ে যাবে না।
আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কেউ একবার দেখলে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। খুব সহজে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। দেখুন সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন একটা একটা করে পিঠা তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে পিঠাগুলো আমি একটু লালচে কালার করে ভেজে নেব। পিঠার একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে একটু লালচে কালার করে পিঠাগুলো ভেজে নিয়েছি। তারপর যখন পিঠাগুলোতে এরকম লালচে কালার চলে আসবে তখন পিঠাগুলো উঠিয়ে নেব। এবার পিঠাগুলো দুধে ভিজানোর জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ, 2টা এলাচ আর দিয়ে দেবো 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টি যেমন পছন্দ করেন সেই হিসাবে এখানে চিনি কম বেশি করে নিতে পারবেন। চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর দুধ 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা পাকন পিঠাগুলো। এই পিঠাগুলো দুধে দিয়ে আরো 2-3 ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো। এতে করে পিঠাগুলো নরম হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। 2-3 ঘন্টা পরে দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এইভাবে খুব সহজে এই পাকন পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এই শীতে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই পিঠাগুলো বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।